আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে 6 জুলাই। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম 7টি অধ্যায়। গত দুইটা পর্বে আমরা প্রথম দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। ক্লাস 6 ইংলিশ চ্যাপ্টার 3। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর হচ্ছে সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। তাই তোমরা পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা। পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে, পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর সরকার থেকে নির্দেশনা দেওয়া হলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দিব। তোমরা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে আমাদের চ্যানেলটা তোমরা পেয়ে যাবে। সেখানে চ্যানেলের হোম পেজে গেলে দেখবে তোমরা যে প্লেলিস্ট করা আছে, যে অর্ধবার্ষিক পরীক্ষা 2024। এখানে গেলে দেখবে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা। হ্যাঁ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য তোমরা হচ্ছে এই প্লেলিস্টে চলে যাবে। ষষ্ঠ শ্রেণীর প্লেলিস্ট, ক্লাস 6 ষান্মাসিক মূল্যায়ন, ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন। এই প্লেলিস্টে তোমাদের সকল ভিডিও একসাথে দেওয়া থাকবে। এখান থেকে তোমরা হচ্ছে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। আমরা গত দুইটা পর্বে চ্যাপ্টার 1 টকিং টু পিপল আর চ্যাপ্টার 2 লিটল থিংস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব চ্যাপ্টার 3 ফিউচার লাইস ইন প্রেজেন্ট। হ্যাঁ, আর আগামী পর্বগুলোতে আমরা বাকি 4টা অধ্যায় নিয়ে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ চ্যাপ্টার 3, ষষ্ঠ শ্রেণীর ইংরেজি তৃতীয় অধ্যায়, ফিউচার লাইস ইন প্রেজেন্ট। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ এ প্রোনাউন? তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন হতে পারে যে প্রোনাউন কি। তো অ্যান্সারটা কী হতে পারে? এ প্রোনাউন ইজ অলসো এ পার্ট অফ স্পিচ। প্রোনাউন হচ্ছে একটি পার্ট অফ স্পিচ। ইট ইজ ইউজড ইন প্লেস অফ নাউন। এটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এক্সাম্পল, উই ইউজ শি ফর গ্র্যান্ডমা। আমরা হচ্ছে গ্র্যান্ডমার পরিবর্তে শি ব্যবহার করি। অ্যান্ড ইট ফর এ পেট, এবং কোনো পোশাক কোনো কিছুর পরিবর্তে আমরা ইট ব্যবহার করি। আই, মি, হি, শি, হারসেলফ, ইউ, ইট, দ্যাট, দে, ইচ, ফিউ, ম্যানি, হু, হুয়েভার, হুজ, সামওয়ান, এভরিবডি এক্সেপ্ট আর সাম কমন প্রোনাউন্স উই ইউজ এভরিডে। এগুলো হচ্ছে আমার প্রাত্যহিক জীবনে যে সকল প্রোনাউন ব্যবহার করি তার কিছু উদাহরণ। ঠিক আছে, তারপর তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ এ নাউন? তোমরা সংজ্ঞাটা কী লিখবে? যে নাউন ইজ এ পার্ট অফ স্পিচ। এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন, প্লেস, থিং ওর আইডিয়া। এক্সাম্পল দিয়ে দিতে পারো যে বয়, গার্ল, মানুষের নাম দিতে পারো। ঠিক আছে, তারপর ওয়াটার, গোল্ড, এগুলো সবই হচ্ছে নাউন। তারপর দেখো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ অ্যান আর্টিকেল? An article is a word that comes before a noun to show whether the noun is specific or not. আর্টিকেল হচ্ছে এমন এক ধরনের শব্দ যেগুলো হচ্ছে নাউনের পূর্বে ব্যবহৃত হয়। ঠিক আছে, নাউনটাকে নির্দিষ্ট করার জন্য। ইন ইংলিশ গ্রামার দ্য আর্টিকেলস আর এ, অ্যান, অ্যান্ড দ্য। ইংরেজি গ্রামারে আর্টিকেল হচ্ছে তিনটা হয়ে থাকে। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে অ্যান, আরেকটা হচ্ছে দ্য। আর্টিকেলের কাজ কি? নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝানো। এক্সাম্পল দেখি আমরা, যেমন ইন দ্য ইলাস্ট্রেশন দেয়ার ইজ এ ম্যান। ধরি চিত্রতে একটা ব্যক্তি আছে, একজন ব্যক্তি আছে। দ্য ম্যান ইজ রিডিং এ নিউজ পেপার। লোকটি একটি নিউজ পেপার পড়ছে, খবরের কাগজ পড়ছে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স এ ম্যান ইজ নট স্পেসিফিক। প্রথম বাক্যে ব্যক্তিটি নির্দিষ্ট নয়, কিন্তু বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য ম্যান ইজ স্পেসিফিক। দ্বিতীয় বাক্যে লোকটি নির্দিষ্ট, যে দ্য ম্যান, ওই লোকটি। ঠিক আছে, যেটা ফার্স্ট সেন্টেন্সে যে লোকটির কথা বলা হয়েছে সেই লোকটাকে নির্দিষ্ট করে দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে। এখানে দ্য, এ, এগুলো হচ্ছে কি? আর্টিকেল। কোয়েশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এ, অ্যান, অর দ্য। এখানে দেখো শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে আর্টিকেল দ্বারা। আর্টিকেলগুলো কি আমরা জানি, এ, অ্যান এবং দ্য। আমরা হচ্ছে এখানে পূরণ করে লিখে দেবো, পরে হচ্ছে আবার আলাদা করে অ্যান্সারগুলো লিখবো। হাসিব ইজ ড্যাশ স্টুডেন্ট অফ ক্লাস 6। হাসিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। হাসিব ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। হি হ্যাজ ড্যাশ পেট নেমড মিনি। হি হ্যাজ এ পেট, মানে তার একটি পোষা প্রাণী আছে যার নাম হচ্ছে মিনি। তারপর দেখো, ইট ইজ ভেরি জেন্টেল ইন নেচার। হিজ ফাদার ওয়ার্কস ফর গভর্নমেন্ট অ্যান্ড হিজ মাদার হাউসওয়াইফ। তাহলে এটা কী হবে? হিজ ফাদার ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট বা দি গভর্নমেন্ট, যেটাই বলো না কেন। অ্যান্ড হিজ মাদার ইজ এ হাউসওয়াইফ, অর্থাৎ তার বাবা হচ্ছে সরকারি চাকরি করেন এবং তার মা একজন গৃহিণী। হিজ গ্র্যান্ডমাদার ইজ ড্যাশ ওল্ড লেডি। হিজ গ্র্যান্ডমাদার ইজ অ্যান ওল্ড লেডি। অ্যান কেন হলো? কারণ ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ, এই 5টা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স ওয়ার্ড শুরু হলে তার আগে হচ্ছে অ্যান বসে, এই জন্য অ্যান ওল্ড লেডি হয়েছে। তার দাদি একজন বয়স্ক মহিলা। শি লিভস উইথ দেম, তিনি তাদের সাথে থাকেন। ইন ড্যাশ হলিডেজ, ইন দ্য হলিডেজ দে
অফেন গো টু ভিজিট এ নিউ প্লেস, অর্থাৎ ছুটির দিনগুলোতে তারা প্রায় নতুন জায়গায় ঘুরতে যায়, নতুন একটি জায়গায় ঘুরতে যায়। হিজ ফ্যামিলি ইজ অ্যান হিজ ফ্যামিলি ইজ এ ইউনিক অ্যান্ড হ্যাপি ওয়ান। এখানে এ কেন হলো অ্যান না হয় সেটা বলছি। আমরা জানি ভাওয়েল পাসটা কী কী আছে, এ, ই, আই, ও এবং ইউ, সেই হিসেবে দেন হওয়ার কথা, কিন্তু ইউ বা ওয়া এই দুটো উচ্চারণ হলে তার আগে হচ্ছে এ বসে। এখানে ইউনিক ইউ উচ্চারণ হয়েছে, এজন্য হচ্ছে আগে এ বসেছে, ঠিক আছে। কিন্তু যখন আমব্রেলা বলবো তখন কিন্তু অ্যান বসবে, অ্যান আমব্রেলা, তখন কিন্তু এ আমব্রেলা হবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে লাস্টের সেন্টেন্সটার অর্থ কি, তার পরিবার একটি অনন্য এবং সুখী পরিবার। এই যে অ্যান্সারগুলো দেখাচ্ছি, এর অ্যান্সার এ, বি এর অ্যান্সার হচ্ছে এ, সি এর অ্যান্সার এ, ডি এর অ্যান্সার দা, তারপর সি এর অ্যান্সার ছিল দা, ওয়েট দেখি, হ্যাঁ সি এর অ্যান্সার ছিল দা, ঠিক আছে, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। সি এর অ্যান্সার ছিল দা, আর ডি এর অ্যান্সার ছিল হচ্ছে এ, ই এর অ্যান্সার এন, এফ এর অ্যান্সার দা, জি এর অ্যান্সার এ, এস এর অ্যান্সার এ। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট হোয়াই দ্য আন্ডারলাইন্ড আর্টিকেলস আর ইউজড ইন দ্য সেন্টেন্স। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলো পড়ে তোমাদের বলতে হবে যে এই সেন্টেন্সগুলোতে এই যে আর্টিকেলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কেন ব্যবহার করা হয়েছে। সেন্টেন্সগুলো কি কি? One day a cowboy was taking his cows to, he met an old wise man. Seeing the man, the cowboy asked him, he met an old wise man with an umbrella. He was a unique man. তাহলে সেটা একটা একটা করে দেখি আমরা। ফার্স্ট যেটা ছিল, ওয়ান ডে এ কাউবয় ওয়াজ টেকিং হিজ কাউস টু ড্যাশ। কী বলা আছে এখানে, যে প্রথম বাক্যে যে একদিন হচ্ছে একটা কাউবয় তার গরুগুলোকে নিয়ে যাচ্ছিল, রাখাল বালক। এখানে এই আর্টিকেলটা আমরা কেন ব্যবহার করেছি এইটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এটা আমরা কী লিখতে পারি, ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ইনডিফিনিট আর্টিকেল এ ইজ ইউজড। প্রথম বাক্যে হচ্ছে এখানে ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্টবাচক আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক আর্টিকেলের বাংলা এই ব্যবহৃত হয়েছে। বিকজ দ্য নাউন কাউবয় ইজ নট ডেফিনিট অ্যান্ড দ্য নাউন বিগিনস উইথ এ কনসোনেন্ট সাউন্ড। কারণ এখানে যে কাউবয় নাউনটি ব্যবহার করা হয়েছে সেটা নির্দিষ্ট নয় এবং নাউনটি হচ্ছে কনসোনেন্ট উচ্চারণ দ্বারা শুরু হয়েছে, কোনো ভাওয়েল ছিল না, এজন্য এই ব্যবহার করা হয়েছে। ভাওয়েল থাকলে আমরা অ্যান ব্যবহার করতাম। 2 নম্বরে দেখো, হি মেড অ্যান ওল্ড ওয়াইস ম্যান। এখানে অ্যান কেন হলো? দ্য সেকেন্ড ওয়ান, রিজনটা হচ্ছে কি, দ্য সেকেন্ড ওয়ান ইজ সেম টু দ্য ফার্স্ট ওয়ান বাট দেয়ার উই সি দ্য ইনডিফিনিট আর্টিকেল অ্যান বিকজ দ্য ওয়ার্ড ওল্ড বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড। কী বলা আছে, যে দ্বিতীয় বাক্যটি হচ্ছে প্রথম বাক্যের মতোই, কিন্তু এখানে আমরা অনির্দিষ্টবাচক আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক অ্যান দেখতে পাই। এর কারণ হচ্ছে কি, ওল্ড যে শব্দটি আছে সেটা ভাওয়েল উচ্চারণ দ্বারা শুরু হয়েছে, কারণ ভাওয়েলের 5টা ওয়ার্ডের মধ্যে ও ছিল এবং ওয়ের উচ্চারণ এখানে ওয়ের মতোই হচ্ছে। 3 নম্বরে কী ছিল, সিইং দ্য ম্যান দ্য কাউবয় আস্কড হিম the reason to use article. In the third sentence, we see the use of different article the বা the because the noun cowboy is definite which is mentioned in the first sentence. এখানে কি বলা আছে, যে দ্বিতীয় বাক্যে আমরা নির্দিষ্টবাচক আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক দা ব্যবহার করেছি। কারণ হচ্ছে কি, কাউবয় নাউনটি নির্দিষ্ট যা প্রথম বাক্যে উল্লেখ করা হয়েছে। 4 নম্বরে দেখো, he met an old wise man with an umbrella. The reason to use article. The fourth one is same to the second one. Here we see the noun umbrella begins with a vowel sound. চতুর্থ বাক্যটা হচ্ছে দ্বিতীয় বাক্যের মতোই। এখানে আমরা দেখি যে আমব্রেলা নাউনটি হচ্ছে ভাওয়েল উচ্চারণ দ্বারা শুরু হয়েছে, যে কারণে আমরা অ্যান ব্যবহার করেছি, এই ব্যবহার না করে। 5 নম্বরে কি, হি ওয়াজ এ ইউনিক ম্যান। The reason to use article. We know that when a word begins with the vowel u but is pronounced as and sounded as u, the indefinite article a is used. কি বলছে, যখন আমরা হচ্ছে দেখি যে কোনো একটা শব্দ ভাওয়েলের যে 5টা ওয়ার্ড আছে এ ই আই ও ইউ, 5টা লেটার, এগুলো দ্বারা শুরু হচ্ছে, কিন্তু উচ্চারণটা এর হচ্ছে প্রোনাউন্সড হচ্ছে ইউর মতো হচ্ছে না, অন্যভাবে হচ্ছে ইউই বা হচ্ছে ওয়া, তাহলে সেটাকে হচ্ছে আমরা ইউ বা ওয়া এরকম উচ্চারণ হলে সেটাকে আমরা অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করি, ঠিক আছে। এই কারণে এখানে অ্যান ব্যবহার না হয়ে ইউনিকের আগে এ ব্যবহার হয়েছে। ক্লিয়ার? এর প্রোনাউন্সিয়েশনের জন্য। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি আছে, রাইট ডাউন দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ আরিয়া এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রোনাউন্স। আরিয়া ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, তুমি হচ্ছে উপযুক্ত আর্টিকেল এবং প্রোনাউন ব্যবহার করে তার যে প্রতিদিন যে কাজগুলো করে, তার ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো আছে, দৈনন্দিন কাজগুলো, সেগুলো তোমাকে লিখতে হবে। আমরা অ্যান্সারটা দেখি কি হতে পারে। আরিয়া ইজ এ নেম অফ এ গার্ল অফ ক্লাস 6। আরিয়া ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর নাম, ঠিক আছে। এখানে আমাদের যেই ষষ্ঠ শ্রেণীর একজন বালিকার নাম, আর্টিকেল কোনটা, আর্টিকেল হচ্ছে এ।
তারপর এই দুটো আর্টিকেল। শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াটার প্লান্টস অন হার ব্যালকনি। সে প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠে এবং তার বারান্দার কাছে পানি দেয়। আর্টিকেলগুলো আমরা নীল কালিতে দেখাচ্ছি, আর প্রোনাউন্সগুলো হচ্ছে আমরা বেগুনি কালিতে দেখাই। শি হচ্ছে এখানে প্রোনাউন, হার হচ্ছে এখানে প্রোনাউন, ঠিক আছে। দেন শি টেক্স হার ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার। এখানে প্রোনাউন কোনটা? শি হচ্ছে প্রোনাউন, হার হচ্ছে প্রোনাউন। কি বলা আছে? তারপর সে তার বড় ভাইয়ের সাথে সকালের নাস্তা করে। আফটার ফিনিশিং ব্রেকফাস্ট শি পুটস হার ওয়াটার বোতল, টিফিন অ্যান্ড বুকস ইন হার স্কুল ব্যাগ। এখানে হচ্ছে প্রোনাউন কোনগুলা? শি প্রোনাউন, হার প্রোনাউন, হার প্রোনাউন, ঠিক আছে। এগুলো সব হচ্ছে প্রোনাউন। কি বলা আছে? যে তারপর নাস্তা শেষ করার পর সে তার বিদ্যালয়ের ব্যাগে পানির বোতল, টিফিন এবং তার বই নেয়। শি গোজ টু স্কুল উইথ হার মাদার। এখানে কোনো আর্টিকেল নেই, এখানে হচ্ছে শি এবং হার, এই দুটা হচ্ছে প্রোনাউন। ইন স্কুল শি পার্টিসিপেটস ইন গ্রুপ ওয়ার্ক অফ হার ক্লাস। এখানে প্রোনাউন কোনগুলো? শি, হার। আফটার রিটার্নিং ফ্রম স্কুল শি প্লেস উইথ হার ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। এটা কি হবে? এটা হবে আফটারনুন, ঠিক আছে, বানানটা ভুল আসছে, আফটারনুন। শি স্টাডিজ অ্যাট নাইট। দুইটা শব্দ এখানে প্রোনাউন পেয়েছি আমরা, সেগুলো কি? এখানে প্রোনাউন হচ্ছে শি এবং হার, তারপর এখানে প্রোনাউন হচ্ছে শি, ঠিক আছে। কি বলা আছে? বিদ্যালয় থেকে ফেরার পর সে বিকালবেলা বন্ধুদের সাথে খেলাধুলা করে এবং সে রাতে পড়াশোনা করে। তো এই আমরা হচ্ছে অনেকগুলো নমুনা কোশ্চেন এবং তার অ্যান্সার দেখলাম। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের 3য় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আগামী পর্বে আমরা 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।